আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা সিরিজে স্বাগতম। এই সিরিজে আমরা দক্ষিণবঙ্গ যেটা ওইটা ঘুরে দেখব। তো দক্ষিণবঙ্গ ঘুরে দেখব, কিন্তু এবার আমি একা না, যেহেতু আমরা বলছি তার মানে আমার সাথে আরো একজন আছে। তো চলেন আমরা প্রথমে যাই, তারপরে দেখি আমার সাথে কে আছে। এখন আমরা তার কাছে যাবো। তো চলুন শুরু করা যাক। আমি এসে পড়ছি গুলিস্তানে, যেখানে আসার কথা ছিল আর কি। আর যার সাথে দেখা হবো সে হইতেছে সামনে। থমাস, সে হাই। হ্যালো গাইস, হ্যালো, সালাম আলাইকুম। থমাস হইতেছে পোল্যান্ড থেকে। তো আমরা যেটা করব, একটা কিছুটা অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর দিব, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে মেঘনা নদী ক্রস করে তারপরে চট্টগ্রামের দিকে যাব। আর সাথে সাথে আমরা হিচহাইকিংও করব। আর আমরা থমাস প্রায় 10 লক্ষ কিলোমিটারের উপরে হিচহাইকিং করছে। তো তার কাছ থেকে সদরঘাট একটুখানি জায়গা, থমাস প্রায় 10 লক্ষ কিলোমিটারের উপরে হিচহাইকিং করছে, যার কারণে ওর কাছ থেকেও আমরা অনেক আইডিয়া নিব যে কীভাবে হিচহাইকিং করা যায়। আর ওর সাথে আমরা হিচহাইকিংও করবো। তো চলুন যাওয়া যাক। Yeah, Thomas, how you feel? Oh bro, Bangladesh is crazy. Very crowded. So many tuk-tuk, so many rickshaws, so many cars, so many motorbikes, bro. My head is like, it's like like boom. I don't know what happened here, but I try to survive. Come on. Thomas is helping them. এখন আমরা আছি হইতেছে চাঁদপুরের লঞ্চে। তো প্রথমে আমাদের যেতে হবে চাঁদপুরে। চাঁদপুর থেকে আমরা আজকে রাত 10টার সময় লঞ্চ ছায়া যাইতেছে। বেচারারা উঠতে পারে নাই। ও, there are also foreigner also. তো আমাদের লঞ্চটাও এখন ছেড়ে দিয়েছে। এখন ওয়েট করতেছি আমাদের যে পরবর্তী যে জায়গা, এখানের দিকে এক একজনের 200 করে নিয়েছে। অনেকে ভাবতে পারেন যে আমরা কেন এই লঞ্চে উঠলাম, কেন আমরা ডাইরেক্ট ঢাকা থেকে ভান্ডারিয়া লঞ্চে যাই। কারণ আপনার সবাসের ইচ্ছে ছিল যে বাংলাদেশের যে সৌন্দর্যটা দিনের বেলা ওটা দেখার জন্য, দিনের বেলা ওটা ভিডিও করবো। এই কারণে আমরা এখন উঠছি। এখন যাব পরে ওখান থেকে আজকে রাত 10টার দিকে আমরা ভান্ডারিয়া লঞ্চ। How do you like? I really enjoy, bro. It's really nice experience. I didn't thinking before that it's gonna be like this. It's so nice. So we have boat and we will swim 3.5 hours, and after we will go visit some city. Yeah. Change the boat. Okay. বসুন্ধরার যে বড় বড় কারখানাগুলো আছে না, সেগুলো এইখানে দেখা যাইতেছে। রাত্রেবেলা অতটা ভালো করে দেখা যায় না। ওই যে বসুন্ধরার যে আপনার সয়াবিন তেল, লাইক দিস। এই যে পদ্মা রেল লিঙ্ক প্রকল্প,
দেখে বসে আছি। ভাই এইখানে বসাটা এতটা ভালো লাগতেছে, এবারে সামনে তাই বাতাস আসতেছে আর পানিটা একেবারে মনে হইতেছে কাজ দিয়ে যাইতেছে। এর আগে আমার কখনো খেয়াল করে দেখা হয় নাই, এই যে এই জায়গাটা এটা হইতেছে শীতলক্ষা নদী আর এই দিকটা হইতেছে বুড়িগঙ্গা নদী। এর আগে সবসময় রাতের দিকে যাওয়া হয়তো, তো এবার প্রথমবার দিনের বেলা যাইতেছি। আর শীতলক্ষা নদীতে তো জানেনি সবকিছু হইতেছে বাণিজ্যিক, যার কারণে সব বাণিজ্যিক জাহাজগুলো একসাথে দিতে যাইতেছে, জাহাজ আর জাহাজ মিনিমাম কয়েকশো জাহাজ আছে। এগুলো ভেবে অধিকাংশই সব আপনার চট্টগ্রাম অথবা মোংলাপুর দিয়ে আপনার ছোট জাহাজে করে তারপর ঢাকায় নিয়ে আসছে। দেখেন সূর্যটা কি সুন্দর লাগতেছে। আর একটা বিষয় হইতেছে, আমি জানি মোবাইলে এটা ভালো করে বোঝা যাইতেছে না, বাট এখন যতটুকু বুঝতে পারতেছে, ওই দিকে যদি আপনি তাকান যে আপনার ধানের ক্ষেতগুলো আছে, ধানের ক্ষেতগুলোর উপরে কেন যেন মনে হইতেছে এটা সুন্দর করে একটা কুয়াশার আবরণ করে রয়েছে। এই সূর্যর সাথে এটা এত সুন্দর লাগতেছে। এখন সন্ধ্যা হয়ে যাইতেছে আর কিছুক্ষণের ভিতরে নামাজ পড়তে যাইতে হবে। আকাশও অন্ধকার হয়ে যাইতেছে, আজকের আকাশ তেমনটা মেঘ নাই, এবার দেখা যাইতেছে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনি হয়তো বা দেখতে পারেন ওই যে দেখেন অন্ধকার হয়ে গেছে, এখানে একটা জাহাজও যাইতেছে লঞ্চ। সামনে আমাদের থমাস ভাই বসে আছে আর রাতের ওই যে আভাটা সন্ধ্যা ওটাও লাল হয়ে আছে, অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা আর কিছুক্ষণের ভিতরেই পদ্মার ভিতরে ঢুকবো, আর পদ্মার ভিতরে ঢুকলে যে ধাক্কাটা আসে লঞ্চের যে একটা বাম্প আসে, ওটা কিন্তু এখন হইতে আসা শুরু করে দিছে। আর ওই যে সামনে দেখতেছেন ওদিক দিয়ে ওই পর্যন্ত যা আছে সব হচ্ছে আপনার পদ্মা। আর অলরেডি আমাদের মাস্টার ব্রিজের লোকজনও সব লাইট অন করে দিচ্ছে। তো ভাইয়েরা ওই যে দেখেন আমরা এসে পড়ছি চাঁদপুর, ওই হচ্ছে চাঁদপুরের যে শহরটা দেখা যাইতেছে। এই দিকে হইতেছে পদ্মা নদী। পদ্মা নদীর যে ধাক্কাটা এখনো আসে নাই, মনে হয় সামনে যাওয়ার পরে আসবে। তো আমরা এসে পড়েছি চাঁদপুরে। এই যে চাঁদপুরে যে লঞ্চ ঘাট, এর আগে চাঁদপুরে আমি আসি নাই, এর আগে এটাই প্রথম। তো যাই হোক, আরো একটা জেলা দেখা হয়ে গেল। চাঁদপুরে আসছিলাম, চাঁদপুরে এসে থমাসের ইচ্ছা ছিল যে মাছ খাবে, ইলিশ মাছ। কিন্তু সমস্যা হচ্ছে কোনো জায়গায় ইলিশ মাছ পাওয়া যাইতেছে, বাট ভালো না, আমার কাছে মনে হচ্ছে ডিমওয়ালা ইলিশ মাছ। কিন্তু যেহেতু একজন বাইরের মানুষ আসছে, ডিমওয়ালা ইলিশ মাছ যেটা মজা লাগবে না, ওটা খাওয়ায় লাভ তো নাই। এই কারণে চিন্তা করলাম যে ওনাকে নিয়ে বাজারে যাই, দেখি কোনো ইলিশ ভালো মাছ পাওয়া যায় কিনা।
যদি পাওয়া যায় তো কিনলাম, না পাওয়া গেলে কি করলাম, দেখলাম, চলে গেলাম। Drastyczny spadek. Więc spróbujemy sobie tu kawałeczku i zobaczymy jak smakuje. আমরা যে চাঁদপুরে আসছিলাম শুরুতে আমরা জিজ্ঞাসা করছি যে ইলিশের দাম কেমন। ইলিশের দাম সব জায়গায় 100 টাকা করে। তারপরে আমরা বাজারে গিয়েছিলাম যে ইলিশের একটা দাম কেমন করে। তো এমন একটা কিছু ইলিশ দিয়েছি যেগুলোর দাম প্রায় 3500 টাকা। আপনি চিন্তা করতে পারেন 3500 টাকার একটা ইলিশ। আর কিছু কিছু মাছ দেখছি যেগুলা 1200 টাকা এরকমের। তো পরে ভাবলাম যে ঠিক আছে এইখান থেকে খায় নেই, কেনার মতো তো সামর্থ্য নেই। আর পিছনে থমাস আছে যেখানে দেখতে পারতেছেন হাত ধরে আসতে, তো একসাথে এখানে বসে খাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর থমাস ওইখানে হাত ধুইতেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চিন্তা করতেছি আমরা আবার যে লঞ্চঘাটের ওইখানে ফিরে যাব। তো চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স এইখানে একটা জরিমানা দেওয়া লাগছে আমার। তো জরিমানাটা কেমন সেটা হইতেছে আমরা একটা জায়গায় ইলিশ মাছ খেতে গেছি। তো যখন আমরা ইলিশ মাছ খেতে গেছি তো আমরা শুরুতে আমি জিজ্ঞাসা করছিলাম একটা যে এটার দাম কত। উনি বললো যে এটার দাম 100 টাকা করে, দুইটা 200 টাকা। তো পরে আমি আর একটা দাম জিজ্ঞাসা করছি যে ভাই এইটার দাম কত। উনি বললো এটা 200 টাকা করে। এখন আমি এই জায়গায় মেবি কথার কিছু একটা মার পেয়েছি, আমি বুঝতে পারি নাই যে এইখানে পার পিস 200 টাকা, কিন্তু আমি বলছি যে দুইটা মিলে মেবি 200 টাকা। যার কারণে আমার শেষ পর্যন্ত ফাইন দিতে হয়েছে। যেহেতু আমি ভুলটা করছি তো আমার ফাইন দিতে হয়েছে। তো আমরা চাঁদপুর ছাড়ায় যেতেছি ভান্ডারিয়ার দিকে। আর মেঘনা নদী জুড়ে লঞ্চও চলতেছে ওর নিজের মতো করে। আমার কিছুক্ষণ এখানে একটু রেস্ট নিতে ইচ্ছা করতেছে, তারপরে রুমে যাব। তো ভিউয়ার্স আমরা এসে পড়ছি লঞ্চে। তো লঞ্চ আস্তে আস্তে অনেক লেট করছে, আসার কথা ছিল 10:30টার দিকে, কিন্তু তারা আস্তে আস্তে বাজাইছে লাইক 11টা দিকে। আর এখানে তো প্ল্যান করতেছি কালকে কি করা যায় আর কি। এটা কালকে আমার সকালবেলা কয়টার দিকে পৌঁছে তাও জানি না। তো গুড নাইট। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম বরিশাল। আর কোনখানে আছি আল্লাহ জানে, কিন্তু সুন্দর একটা সানরাইজ দেখা যাইতেছে। যদিও উঠতে একটু লেট করে ফেলছি, সম্পূর্ণ সানরাইজটা দেখতে পারিনি। সবসময় সকালবেলা বেশি প্রেফার করি, কারণ এত সুন্দর সূর্য উঠে আর অনেক সুন্দর লাগে। দেখেন তো সকালবেলা উঠা যে আমাদের প্রথমে হুলারহাট ঘাট ছাড়লো, তারপরে আমরা শুধু জানি যে নতুন একটা ব্রিজ চালু হয়েছে ভান্ডারিয়া এবং আপনার যে বাগেরহাট এবং বরিশালকে যুক্ত করছে, যার মাধ্যমে সেটা হইতেছে এই যে নতুন বেগুটিয়া ব্রিজ, যেটা দেখা যাইতেছে আর কি। তো এখানে এসে থমাস রে প্রথমে ওনার চুল কাটার দরকার ছিল, এই কারণে আমরা ওনার চুল কাটার এইখানে বসে দিলাম আর কি। এইখানে আমাদের যে ভাই গৌতম ভাই চুল কাটছে, সেই ভাইয়ের সাথে সেলফি তুলতেছে। আসছে সব মানুষ একসাথে। হ্যাঁ আমার সাথে। Hello guys, you can see how the people in Bangladesh react for the foreigner. Okay, time to go.
One more person. One more, really? Yeah, you need to. One more. Hey bro, Where is the space? There? Yeah, this is. what is your name? One person more. Come on, bro. You find one person. We paisen Chorkhalir. Oh, crazy. Mechi. What is your name? I will record some video somewhere. Naam koi na ka? Okay. Thomas orar naam. What is your name, bro? What is your name? সামনে যাক ভাই আমরা ওনার সামনে নিয়ে তুলবো না বুঝছেন সামনে যখন আরেকজন পাবো না তখন সামনে দিয়ে ওনারা তুলে নিবো না এবার এটা বইলা গেছে মানে যখন আরেকজন পাবো যখন যাওয়া শুরু করবেন তখন ওই সামনে দিয়ে ওনারা তুলে নিবো শেষ পর্যন্ত ওনারা সরাই ছাড়ছে এখান দিয়ে পোলাপেন এখনো ছাড়ে নাই পিছন দিয়ে Bro, they thinking that I'm from China. Can you imagine? It's so funny. I didn't ভাই tell. ওগুলা দেখে লাভ নাই ভাই ওরা ওদের পুলিশ ভাষায় বানায় মানে আমি যদি বাংলাদেশে বানাই না ওরাও আর আপনি দেখি কোনো ভাষাই বুঝবেন না নামটা লাগবে হ্যাঁ লিংক লাগবে স্যার লাগবে হ্যাঁ আর আমি নিজে নামটাও কইতে পারবো না আমি পুলিশ ভাষায় দেন আপনারটা স্যার দিয়ে দাও ফেডি দে বসে আছি চরখালি ফেরিঘাটে তো আর ফেরি এসে পড়ছে এই যে ফেরি এসে পড়ছে এই যে দেখা যাইতেছে ফেরিতে করে চরখালি নদীটা পার হবো আসসালামু আলাইকুম শুভ সকাল ফরম প্রোগ্রাম আমার আন্টির বাসা থেকে তো ভিতরে থমাস আছে আর এইখানে আমাদের সকাল হয়ে গেছে তো আমরা এখন ভাবতেছি নদী তো ভিউয়ার্স আজকে আমরা আপনাকে দেখাবো যদি কোনো ফরেনার কোনো শহরে আসে তাহলে মানুষদের রিয়াকশন কেমন হয় তো চলেন দেখা যাক ওইখানে যাইতেছে আমাদের থমাস ভাই সবাই এমনি করে তাকায় রয়েছে Rang. Spieza normalnie czuć zapach. New wrong. I zobacz jaka ma to psa. Proszę bardzo, kierownik się bandera. Ładna, no szufladka jest na kluczyk, żeby można ważne rzeczy schować. Proszę, można schować. Karty pamięci z materiałem. Lecimy dalej. পিছনে সব চলেন দেখি কে কেমন কি রিয়াকশন দেয় মানুষ তো ঠিক আছে What is this? Graveyard. Graveyard. Yeah. They bury One person? died. They bury himself. কবর Graveyard. মানে ইউরোপ হ্যাঁ ইউরোপ মানে আমেরিকা না ইউরোপ হচ্ছে আপনার জার্মানি না মানে এমনি পোল্যান্ডের হ্যাঁ ইউরোপের পোল্যান্ড brother your country Holland This is not city yet. No. You record? Yeah. Take The normal. reaction. Yeah. Take normal, bro. Yeah. Reaction. Record the reaction. Don't worry.
Argentina. Why do you like Argentina? Because Messi. Maybe. There is only two team. Argentina, Brazil. Argentina, Brazil. My favorite player, Messi. Okay. Buda. Messi. Poland. Your country, Poland. Favorite player, football. Messi? Messi. Robert Lewandowski? No. No. Why no? My favorite player, Messi. 100. You know Lewandowski? Messi. Lewandowski. There's the name of neighbor. Messi. Argentyna, wszędzie flagi Argentyna albo Brazylia. Patrzcie jakie panny idą. Dokładnie ubrane, elegancko odwalone w białe... To mówicie go tego inaczej. Dzień dobry dziewczyny. Ale ładnie ubrania. Ale ładnie ubrania. Ale ładnie ubrania. Nie ubrania. Ładnie ubrania. O, ludzie boli. Zasadzące generacje. Ale ktoś dla nas powiedział, że może... Bye. Okay, bye. Okay, bye. They want to selfie with you. Yeah, here is the city. Start. Właśnie jesteśmy w miejscu. Then cycle online চলে গেল. Jeśli robi to na mnie takiego wrażenia. Po prostu sandał już jest jakiś skala, ale sandał jest już, powiem szczerze, przekrzczony bangladeskim perfumem. Very good. আমরা একটা জুতা কিনতে চাইছি, জুতা স্যান্ডেল আমরা তো এমনি ঢাকা দিয়ে আসছি, আমি আনোয়ার খালুর বাসায় আসছি। আনোয়ার কোন আনোয়ার? ওই যে মাদ্রাসার শিক্ষক। Na mão, a pipa jest skręcona, co? Ale ładnie zrobiona. Ciekawe, tak, broń. Dobre jest taką, muszę kupić na czapkę sobie, wiecie, te problemy z czapkami nie ma. Ale jak pojedziemy... Let's go. Juta, দেখি তো, can we find the shoes here? Two sandal for you. Pobroił, co? City. This is no city, this is town. Tula. Yeah, cotton. Europe, Poland. Krawc na sprzedaż, oczywiście usługi swoje, salam alejkum. Siemandero się zaplułem. Sprzedaje też bawełnę. To jest wypełniacz. Takim wypełniaczem wypełniamy poduszki, takim wypełniaczem wypełniamy kołdry. Tym albo tym, nie ma różnicy. To jest większy, to jest bardziej zwykły.
হিরো হ্যাঁ হিরো মানুষের রিয়াকশন আর থমাস আজকে চেকিং করবো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। তো দেখা যাক বাংলাদেশে চেকিং করাটা কতটা কঠিন হয়। ভাই 10 মিনিট ধরে বসে আছি, একটা সিঙ্গেল গাড়িও নাই। মেবি দেখতে থাকি। তো তেমন একটা গাড়ি পাওয়া যাইতেছে না আজকে, তো ওয়েট করি, দেখি কিছুক্ষণ দাঁড়ায় থাকি। আমরা এখন 2 জন দাঁড়ায় এসেছি, এদিকে আমাদের থমাস ভাইরে দেখা যাইতেছে। তো ভাই অবশেষে একটা হিচাইকিং এর পায়ে গেছি। তো এটা মেবি 4-5 কিলোমিটারের মতো আমাদেরকে হিচাইকিং এ সাহায্য করবে, দেখি কি করা যায়। আমরা গালুয়া বাজারের নামে একটা বাজারের দিকে নামছি। এখন এখান দিয়ে আমাদের চিন্তা হইতেছে যে দেখি আরো একটা হিচাইকিং এর কাউরে পাওয়া যায় কিনা। আজকের আমাদের দ্বিতীয় যে হিচাইকিং ওটা পেয়ে গেছি আর কি। এটা একটা সরকারি বিদ্যুতের গাড়ি আর কি। এখন উনি বলছে যে 1-2 কিলোমিটারের মতন যাবে, দেখি কত দূর যায়, কত দূর আমরা যাবো ইনশাআল্লাহ। ওয়াটার তো আমরা এখন হচ্ছি রাজাপুরে, হচ্ছে ঝালকাঠি জেলার একটি থানা, কিন্তু এইখানে একটা গাড়িও নাই আর ওয়েট করতেছি। যদিও লাস্টে 2টা লিফট পেয়ে গেছিলাম, প্রায় আমাদের 15 কিলোমিটার ইতিমধ্যে শেষ হয়ে গেছে। What do you think? Is it easy in with these guys? This is my friends. Okay. I will ask, is it easy to hitchhike in Bangladesh? Come on. With these guys. Mama, kiji ফরেনার দেশে আসলে কোন একজন ফরেনাররা বাংলাদেশে আসছে। অবশেষে আমরা 20 কিলোমিটারের জন্য একটা হিচাইকিং এর পাইছি। বাতাসের কারণে তো ভাই আমরা এখন এসে বসছি ঝালকাঠি। আলম ভাই আমাদেরকে লিফট দিছিল রাজাপুর থেকে ঝালকাঠি, প্রায় এখন পর্যন্ত 20 কিলোমিটার লিফট দিছিল। তো সেখান থেকে ইনশাল্লাহ আমরা তারপর বরিশাল যাবো। এখন আমাদের লিফট শেষ হয় না আর কি। আর আমাদের পিছনে আমাদের থমাস ভাইও আছে। নাম কি? আমরা এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। লুক দিস যাই হোক, দাঁড়ায় নয়। তো যেটা আমরা থমাসের কাছ দিয়ে বুঝলাম, হিচাইকিং করা মানে একটা না হিচাইকিং করা না,
কিছুক্ষণ রেস্ট নেবেন, হিচেকিং করবেন, তারপর আবার হিচেকিং করবেন, তারপর আবার রেস্ট নেবেন। এভাবে করে আস্তে আস্তে করে আগাবেন। না না মামা, ওই যে গাড়ি, না না বাসেও না, ওয়েট করি এখন। এভাবে করে আস্তে আস্তে করে আপনাদের আগাইতে হবে। একসাথে যদি বেশি চেকিং করেন শরীর অসুস্থ হয়ে যাবে, তারপরে আর একটু চেকিং করতে পারবেন না, ট্যুর করা বন্ধ হবে। আর আমি যেটা দেখছি যে আমার চেয়ে তোমার বেশি রেস্টুরেন্ট, আর তোমার যেহেতু এত হাজার হাজার কিলোমিটার, এত লক্ষ লক্ষ কিলোমিটার ঘুরতে পারছে, ইনশাল্লাহ আমিও আপনাদের এসে পড়ছি বরিশাল ইউনিভার্সিটির সামনে। ওকে, থেকে একজনের ভালো একজন মানুষ পাইছিলাম, তিনি একজন ডাক্তার। তিনি আমাদেরকে হাইকে লিফট দিয়ে একেবারে আমাদের রূপাতলি এসে নামাই দিয়েছিল। সেই রূপাতলি থেকে আমাদেরকে 15 টাকা ভেবে নিয়েছিল অটোতে করে এখানে আসছি। এখানে ইনশাল্লাহ আমরা আমাদের হোস্টেল পেয়ে যাবো। তো আমরা এখন আসছি বরিশাল, যে একটু আগে বললাম। এখন আমরা শুরুতে দেখতেছি যে এখানে যে হোস্ট আছে, তো আমাদের যে থমাস ভাইয়ের জায়গাটা তেমন একটা পছন্দ হয় না, কারণ হোস্টেল তো অনেক গিজি, তো জায়গাটা একটু তেমন পছন্দ হয় না। তো উনি চাইতেছে এখন ভোলার দিকে চলে যাওয়ার জন্য। এখন তাহলে যাওয়া যাক, বা দেখি কি করা যায়। আগে আমরা থমাস ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি, তারপর উনি যদি মনে চায় যে এখানে থাকবে, না থাকতে মোচেলে না থাকবে। What is this? Oh, Boriশাল Engineering College. Boriশাl Engineering College. তো ভিউয়ার্স, আমরা লাহারহাটের যে ঘাট, ওই ঘাটে অনেকদিন পরে এই টাইপের একটা টেরি লঞ্চ উঠছি আর কি। এখন আমরা এখন লঞ্চে করে এই যে নদী, এই নদীটা পার হচ্ছে আর কি। আর এখানে আমাদের থমাস ভাই বসে আছে। এই জায়গার নাম কি? এটা তো পুরোটুকু একটা দ্বীপ না? This is an island. Island? Yeah. Thomas, how do you think about the river? River is really cool, but it's not really easy to manage the boat or ferry. You need to know language here, Bangla language, because usually the people, they don't know English. So it's not really easy to travel here. So yeah, this is island. তো ভাই, ভোলা জেলায় প্রথমবারের মতো এসে বসছি। পুরো একটা দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। আমরা আছি ভোলা শহরে। আর পরিমাণ আওয়াজ একটু দেখেন, আপনার মধ্যে থমাস ভাই ভিডিও বানাইতেছে।
What is you feel about Bhola? Oh, bro, it's too many people, too many vehicles. It's crazy. Mogę się przed kierownikiem i z koleżką naszym. Pozdrawiamy wszystkich z Bangladeszu. Przekazana. আপনি কি বাইরে গেছিলেন? না, বাইরে ছিলেন? আমি ঢাকা ছিলাম, বিজিএমসি তে চাকরি করছি। ঢাকা লতি পাওয়ারি শুরু, তারপরে আবার ওই যে নেদারল্যান্ডের প্রজেক্ট আছে না, ব্লক বুস্টার, এগুলোর কাজ করাইছি। Initial launching the blog, regular customer. Dziadka pyta, czy widział obcokrajowca wcześniej. Initial the blog. Launcher the blog. I koleżka mówi, Regular customer. he saw? Bangladesh should be. Oh, Bangladesh should be. And he saw there. In Dhaka. Yeah, he's up there. Like a Jamra. ডেমরা? ডেমরা কোথায়? এই Jamra is লতি পাওয়ারি শুনতেছে। করিম জুট মিলে নাকি? করিমের অফারটা লতি পাওয়ারি। ইউরোপের পোল্যান্ড। See, do you can say what is the difference between Bangladesh and India? So I can say that people is big difference between people. Indian people, they are less welcome than Bangladesh. Bangladesh is like 10 times more welcome than India for foreigners, for every people probably who they travel. So I really enjoy the traveling here in Bangladesh because I can easily speak with people. They are so interesting about me. In India, it was like ভাই রে ভাই, দেখেন এইখান দিয়ে সোজা 22 কিলোমিটার। কি পরিমাণ চওড়া! ওই পারে যাবো, আসছিলাম মানে এইখান থেকে চট্টগ্রাম যাবো আর কি। তো আমাদের গ্রিন লাইন, এটা ইলিশাঘাট থেকে বেবিসারে যায়, এটা এখন আসছে। ভাই বাংলাদেশ কোস্টগার্ডের বোট। ভাই আমরা এখন পুরা নদীর মাঝখানে। ভাই দেখেন চারদিকের কোনো সাইড দেখা যায় না।
Poland, there is a river, Of course, and they are free like this, or different? Ferry. Yeah. there is some ferry, but very small. Oh, very Very small. small. We have a lot of bridge. Almost everywhere you can find the bridge. So you don't need ferry. আমাদের থমাস ভাই থাকার ফলে কিছু প্লাস পয়েন্টও পাওয়া গেছে। আমরা যে এমনিতে মাস্টার ব্রিজে ওঠার তেমন কোনো অনুমতি পাওয়া যায় না, তো থমাস ভাই থাকার কারণে ওরা আসা গেছে। এটা দেখেন না, এই যে এইখানে যেটা দেখতেছেন না, এটা কিন্তু পুরোটুকু একটা আইল্যান্ড, একেবারে পুরোটুকু। আমাদের থমাস ভাই, ভাই কি করতেছো? দেখতেছি It's 11 kilometers. Yeah. So we can go, yeah. ভাই লক্ষ্মীপুর আসলে সুন্দর, এখানে একটা ভালো পরিমাণে খেজুরের গাছ দেখা যাচ্ছে, খেজুর আর নারিকেলের গাছ। খেজুরের গাছ না, নারিকেলের গাছ। না সময় নাই ভাই আমার। আজকে রাতের যে খাবার খেয়েছিলাম, রাতের খাবারটা আজকে ফেনীতে খুব ভালো হলো। ফেনীতে আমরা ভাবি নাই যে এত বেশি খাবার দিবে। আমরা বেবি 100 টাকার কিছু নিয়েছিলাম, ওরা যা দিছে অন্য সব জায়গায় গেলে 150 টাকার নিচে নিত না। মানে আমি নিজেও পুরো হয়ে গেছি আমার খাবার দাবার, মানে আমি অবাক হয়ে গেছি এতগুলো খাবার দিছে। আর আমাদের থমাস ভাই তো খাবার শেষই করতে পারে না। ওকে এখন আমরা হোটেলে দিয়েছি, তারপর দেখি।
আরো একটা দিনে স্বাগতম। আমরা এখন আছি ফেনীতে, আর পিছনে আমাদের ভাই নিজে ব্লগ করতেছে, আর আমার পেটটা একটু খারাপ হয়েছে। এখন তাহলে প্রথমে আমাদের কিছু দায়িত্ব দিয়ে আসি। আমাদের হোটেলের থেকে ভিউ দেন বাংলাদেশি কেমনে করে জ্বালাই পোলা পাই না। হ্যাঁ আমাদের ট্রেন আসা বসছে কি আসতে যদিও 3 মিনিট লেট করছে, কিন্তু বাংলাদেশের জন্য এরা খুব কমই। চট্টগ্রামের গুলিস্তান একেবারে ফুল, দেখলে কেউ মনে করবে না এটা গুলিস্তান অন্য কোথাও। আমরা এখন চট্টগ্রামের নিউ মার্কেট থেকে অলংকারের উদ্দেশ্যে বাসে যাইতেছি, জানি না কতক্ষণ লাগবে আর কত টাকা নিবে। তো আমরা এসে পড়ছি হইতেছে শিপ ব্রেকিং ইয়ার্ডে। How many years is the business with sheep here? এইখানে শিপ যে ভাঙে এটা কত বছর ধরে? এটা তো অনেক বছর। He said that too many years he cannot. তো আপনি এইখানে কত বছর ধরে আছেন? জন্ম পর হইতে এদিকেও কিন্তু বড় বড় শিপগুলো মেবি এটার পিছনে আছে। আমরা যাই তারপর দেখি। Oh, look at this, baby. এখানে আসাটা পুরোটা একটা ডেভাস্টেটিং ভাই অবস্থা। ওদিকে কাটতেছে, আপনি অনেক বড় বড় ভাই না, ভিন কোনো গরু হয়ে আসছেন। এগুলো হইতেছে ইসের জিনিসপত্র। ভাই অনেক একটা টায়ারিং দিয়ে গেল, এরপরে আমার চিন্তা হইতেছে ডাইরেক্ট ঢাকায় চলে যাওয়া, আর কোনো হোস্টেল বাসায় যাওয়ার মতো শক্তি নাই ভাই। হ্যাঁ, শরীরের অবস্থা পুরো শেষ। হ্যাঁ, লাস্ট রুমে Thomas, they said that from there no direct bus, we can use tempo, and this is cheaper than bus. It takes only 50 টাকা ইউরোপে। ভাই এইখানে নিউ মার্কেট যাবে কোনগুলো? নিউ মার্কেট ঠিক আছে। না না আমরা কোন ডাইরেক্ট যাব না, এইগুলাই যাব, লোকাল এইগুলাই যাবে, এইগুলাই। বাবা এর কি সিট আছে একজনের? একজন যাবে যে এটা কি নিউ মার্কেট যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ দেন স্যার ওটা to train station but new market, this is going to new market and okay from new market new market কত করে? 25 okay you have ভাই দেখেন ওনার কাছে কিন্তু আর কোনো বাংলাদেশি টাকা নাই, তো ওনারে ওই
ভিউয়ার্স আমরা সাইরা যাইতেছি চট্টগ্রাম। খারাপ লাগতেছে আমাদের থমাস ভাইয়ের জন্য। আমাদের এই সিরিজটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই পর্যন্তই।